আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো এক মুসলমান অপর মুসলমানের উপরে যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো জানাজার নামাজে এবং দাফন কাজে উপস্থিত হওয়া। মুসলমানদের যে ৭টি হক রয়েছে এবং অধিকার রয়েছে একজন অপরজনের কাছে, তার মধ্যে জানাজার নামাজে উপস্থিত হওয়া এবং তার দাফন কাজে উপস্থিত হওয়া, সহযোগিতা করা, এটা অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ক্ষেত্রে এবং দাফন কাজে শরীক হওয়ার ক্ষেত্রে, সাহায্য করার ক্ষেত্রে ফজিলাত বলতে গিয়ে বলেছেন যে জানাজায় শরীক হবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে পুণ্য হয়, নেকি হয়, সেই নেকি তার আমল নামায় দান করা হয়। সুবহানাল্লাহ। আর যে দাফন কাজে তথা কবরের মাটি দেওয়ার কাজে যে সহযোগিতা করে, উপস্থিত হয়, তাকে আরো আরেকটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে পুণ্য হয়, নেকি হয়, সওয়াব হয়, তার আমল নামায় সেটা দান করা হয়। সুবহানাল্লাহ। এখন জানাজার নামাজে উপস্থিত হওয়া এবং জানাজা কিভাবে আদায় করতে হয়, আমাদের কিছু কিছু ভাই তারা জানেন না। দেখা যায় যে জানাজার কাতারের মধ্যে তারা যখন দাঁড়ায় তখন ডানে বামে তারা এরকম তাকাতাকি করে যে কিভাবে জানাজার নামাজ পড়তে হয়। সেই সকল ভাইদের সুবিধার জন্য আজকে আমি আপনাদেরকে জানাজার নামাজের নিয়ম দেখাবো এবং শেখাবো। আশা করি আপনারা যদি মনোযোগের সাথে দেখেন তাহলে আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন। প্রথম, জানাজার নামাজে দাঁড়াতে হয় কিবলামুখী হয়ে, তথা কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়াতে হয়। এরপরে নিয়াত মানে উদ্দেশ্য কি? নিয়াত হলো মনের ইচ্ছা, আমরা বাড়ি থেকে এসেছি মায়েতের জানাজার জন্য, এটাই যথেষ্ট। প্রথমে তাকবীর বলে হাত ওঠাতে হবে, আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। ঈদের নামাজে আল্লাহু আকবার বলার পর হাত উঠিয়ে ছাড়তে হয়, কিন্তু জানাজার নামাজে একবার হাত বাঁধলে আর ছাড়তে হয় না, সালাম ফেরানোর পরে ছাড়তে হয়। হাত বেঁধে সানা পড়তে হয়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। ছানা পাঠ হয়ে যাওয়ার পরে আবার তাকবীর বলতে হয়, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়তে হবে। নামাজে যে দুরূদ শরীফ আমরা পড়ে থাকি এটা পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পাঠ করার পরে আবার তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার। এরপরে মৃত ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা
وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এরপর চতুর্থ তাকবীর দিতে হবে আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরের পরে ডান পাশে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলে এই এখনই হাত ছেড়ে দিলাম, ছেড়ে দিতে হবে। এরপরে মায়াতের খাটিয়ার সাথে সাথে যেতে হবে। মায়াতের খাটিয়া থাকবে সামনে এবং মুসল্লিরা থাকবে সকলেই পিছনে। মায়াতের খাট আগে যাবে এবং খাট নেওয়ার সময় আমরা সকলেই কালিমা শাহাদাত এটা পড়ে থাকে। এটা জরুরি নয়, তবে কালিমা শাহাদাত পড়লে ঈমান পোক্ত হয়। সেই ক্ষেত্রে আমরা কালিমা শাহাদাত পাঠ করতে পারি। এবং যখন আমরা গোরস্থানে যাব, গোরস্থানে গিয়ে আমরা মৃত ব্যক্তির খাটিয়াটা আমরা পশ্চিম সাইডে রাখবো। আর পশ্চিম সাইডে রেখে তাকে কবরে দুইজন নামতে হবে, নেমে কবরে রাখতে হবে। কবরে রাখার সময় আমাদের একটা দোয়া আছে। দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে চালা খাটানোর পরে কবরে 3 মুষ্টি মাটি দিতে হবে। অনেকে আমরা এক হাত দিয়ে এরকম মাটি নিয়ে এরকম ছেড়ে দিই কিংবা ছুঁড়ে মারে, এগুলো ঠিক নয়, এগুলো আদবের খেলাফ। আমরা মুষ্টি ভরে মাটি নিয়ে কবরে আমরা দিই, এভাবে 3 মুষ্টি মাটি নেব। এবং মনে মনে একটা ধারণা আসতে হবে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মানে এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। যারা উপস্থিত আছো সকলের হেদায়েতের জন্য মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং এই মাটিতে তোমাদের আবার রাখা হচ্ছে এবং মাটি থেকে তোমাদের আবার উঠানো হবে। বাস্তব আয়াতের দৃশ্য এটা যাতে উপস্থিত সকলেই দেখতে পারে, তাদের উদ্দেশ্যে এই আয়াতটি। মুসলমানের সর্বশেষ যে চাওয়াটা পাওয়াটা, যে হকটা রয়েছে জানাজা এবং দাফন, এই ক্ষেত্রে আমাদের জীবিত মানুষের কি করণীয় এটা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।